আমাদের মাদ্রাসা এবং আরবি ভাষা আল্লাহর ভাষা, এই দুটি বিষয়ের উপর কিছু কথা। প্রতিটি শহরে মাদ্রাসা, প্রতিটি গ্রামে মাদ্রাসা, প্রতিটি মহল্লায় মাদ্রাসা। কার মাদ্রাসা? নবীর মাদ্রাসা। নবীর মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? নবীর শিক্ষা। নবীর নামে সেই শিক্ষা দেওয়া হয় আরবি ভাষা শিক্ষা। মাদ্রাসাতে ছাত্র ছাত্রীদের বোঝানো হয় আরবি ভাষা আল্লাহর ভাষা। আরবি ভাষা আল্লাহর ভাষা, এই বিশ্বাসের উপর ভিত্তি করে শহর, বন্দর, গ্রাম গঞ্জে, পাড়ায়, মহল্লায় গড়ে তোলা হয়েছে মাদ্রাসা। এই সকল মাদ্রাসা থেকে লেখাপড়া শিখে বের হয় আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি, হাফেজ, কারি ইত্যাদি। এরা এক একজন এক একভাবে অন্ধ। কারণ আরবি ভাষা আল্লাহর ভাষা মনে করে কেউ এই ভাষায় দোয়া পড়েন। দোয়া পড়ার মধ্য দিয়ে জান্নাত যেতে চায়। কেউ আরবি ভাষাকে পুঁজি করে ইমাম সেজে ছাগলদের নামাজ পড়ায়। আবার আরবি ভাষা আল্লাহর ভাষা মনে করে গ্রাম গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহর বন্দরে ছোট বড় সবাই শীত মৌসুমে মাদ্রাসার জন্য টাকা কালেকশন করার জন্য বিশাল জনসভার আয়োজন করেন। নাম দেওয়া হয় ধর্মীয় সভা, ধর্মীয় মাহফিল, কোরআনের আলো, কোরআনের গুরুত্বপূর্ণ তাফসির ইত্যাদি। এই কারণেই মাদ্রাসা থেকে আরবি ভাষা শিখে বের হন এক একজন অন্ধ। কিন্তু প্রকৃতপক্ষেই কি আরবি ভাষা আল্লাহর ভাষা? আমি বলি আরবি ভাষা আল্লাহর ভাষা নয়। কারণ কোরআনে আল্লাহ বলেছেন আরবি ভাষায় এই জন্য কোরআন নাজিল করেছি যেন তোমাদের বুঝতে সহজ হয়। এর অর্থ আলেম, ওলামা, মুফতি, মোল্লা, মুন্সি, হাফেজ, কারি ইত্যাদি ধরে নিয়েছেন আরবি ভাষা আল্লাহর ভাষা। এই কারণেই আলেম ওলামারা মূর্খ জাতি। আমার এই কথাগুলি আপনারা যারা মাদ্রাসায় থেকে জ্ঞান অর্জন করে জ্ঞানী হয়েছেন তেনারা মেনে নিতে পারবেন না। মানব জাতিকে ভুল বোঝানোর জন্য আল্লাহ আপনাদের মতো জ্ঞানী আলেম ওলামাকে জয় বাংলা করে দিবেন। দাদা ভাই, ইবলিস আল্লাহর হুকুম মানে নাই। আপনি তো মানব কুলে জন্ম নিয়ে পথভ্রষ্ট মানুষ শয়তানের খাতায় নাম লিখেছেন, আলেম হয়েছেন, মুফতি হয়েছেন। আপনি তো আরবি শিক্ষা করে অহংকারী হয়েছেন। কেন আমার এই কথা মেনে নেবেন না? অন্ধকে পথ দেখানো আমার শক্তি নাই। আর আল্লাহ তার নবীদের সাথে কখনো আরবি ভাষায় কথা বলে নাই। তাহলে বলতে পারেন আল্লাহ নবীদের সাথে কোন ভাষায় কথা বলেছেন? এমন প্রশ্ন মনে আসতেই পারে। তাহলে আপনি যদি জ্ঞানী হন এবং জ্ঞানের সুগভীরে পৌঁছে থাকেন
উত্তরটা নিয়ে নিন। আল্লাহ আপনার হৃদয়ের খবর জানেন। আল্লাহ আপনার হৃদয়ের খবর জানেন। হৃদয় দিয়ে দেখেন এবং শোনেন কোন ভাষায় আল্লাহ আপনার সাথে কথা বলেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।